कम मिन इसके रिदा इल्ली अबी दहदा फिल जन्नह या अबी दहदा कम मिन इसके रिदा इल्ली अबी दहदा फिल जन्नह अबी दहदा আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকেই দেখতে পাচ্ছি জোরে বলুন না জোরে বলা গেল না সুবহানাল্লাহ আমার নবী পাকের একটা ইতিম সাহাবী ছিলেন গরীব ছোট্ট বড় মদিনা শরীফে খেজুরের বাগান ওই বাগানে একটা গাছ পড়ে গেল ওনার নাম ছিল হযরত আবু লুবাবা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে যিনি নিজে নববী শরীফের সামনে একটা খুঁটিতে নিজেই নিজেকে চেন দিয়ে বেঁধে রাখতেন লোককে হুকুম বেঁধে দাও কেন আমার রাসূল যখন খাইবারের যুদ্ধ গিয়েছিলেন খাইবার রাত্রির আমাদের নবী বলে আগামী কাল ফজরের পরে এমন একজনকে ঝান্ডা দেব তার হাতে আল্লাহ পাক খাইবারটা ফাতে করে দেবে আর যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবারা সারা রাত কাঁদছে আল্লাহ যদি ঝান্ডা আমি পাই নবী পাক ফজরের নামাজের পরে বলে আইনা আলী ইবনে আবি তালিব আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা কই হুজুর অসুস্থ চোখে দেখতে পায় না খেমায় নবী বলে ডাকা হলো নবী পাক নূরের লালা শরীফ মুখ মোবারক থেকে নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন কারণ উনি বলেছেন হুজুর চোখে দেখতে পায় না আমি যুদ্ধ করব নবী পাক যেই লালা শরীফ চোখে লাগিয়ে দিলেন আল্লাহ ওনার চোখ দুটিকে ভালো করে দিলে বলুন না সুবহানাল্লাহ এই খাইবার যুদ্ধ করতে করতে এই কাফেরদের যে আশ্রয় জায়গা ছিল বড় উঁচু পাঁচিল দেওয়া ঘেরা জায়গা ওর একটা দরওয়াজা ছিল দরওয়াজায় লোহার খিল ছিল যে খিলটার ওজন ছিল 100 মণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খিলটা 100 মণ হাতে করে টেনে খুলে ফেলেছিলেন শুধু খোলেন না ওটা আবার ঢাল করে যুদ্ধ করেছে জোরে বলুন এই যুদ্ধ করে যখন ওটা ফেলেছে ওই 100 মণ মানে 4000 কেজি ওটা 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এই খাইবারে তারা ভেতর থেকে আওয়াজ দিয়েছিল বলেছিল বার্তা দিয়েছিল যে আপনাদের একজনকে পাঠান আমরা আপনার সাথে আলোচনা করব তবে একজনকে পাঠান তাকে পাঠানো হবে না যদি পাঠাতেন আবু লুবাবাকে ওনাকে নবী পাঠালেন আলোচনা করে চলে আসছে আসার সময় ওনারা বলেছিলেন যে আমরা যদি তোমাদের নবীর হুকুম না মানি তোমাদের শেষ আলোচনা কি উনি জবান থেকে কিছু বলেন নাই খালি হাতটা দিয়ে গলার কাছে দেখিয়ে দিয়েছিলেন এই যে দেখাবার পরে ওনার শরীরের মধ্যে কম্পিত শুরু হলো আর কাঁদতে শুরু করে দিলেন কাঁদতে কাঁদতে নবী পাকের কাছে আর গেলেন না সিধা নববী শরীফের কাছে গিয়ে উনি ওনাকে ওই গাছের সাথে শিকল দিয়ে বেঁধে দিলেন খুঁটির সাথে কেন যে আমি নবী পাকের এই গোপনীয় আলোচনাটা আমি বলে দিলাম আমি নবী পাকের সাথে এটা করতে পারলাম আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন এই বাঁধন থেকে আমি নিজেকে ছাড়া করব না নবী পাক বলেছিলেন সে যদি নিজে থেকে না গিয়ে বেদ আমার কাছে আসতো আমি ওর ওই আল্লাহ পাকের কাছে একটু আমি তওবা চেয়ে দিতাম তবে ও যখন নিজে গিয়েছে আমি আর কিছু চাইবো না তার ফয়সালাটা আল্লাহ পাকের তরফ থেকে ওনার একটা গাছ পড়ে গেল নবী পাকের ইতিম সাহাবীর ওই বাগানে ওই গাছে খেজুর ওনার বাগানে পড়লে বাচ্চারা তুলে খেলে অনেক সময় মুখে আঙুল দিয়ে খেজুর বার করে নিত এত বললেন গাছটা বিক্রি করো উনি বলেন হবে না মনের দুঃখ নবী পাকের দরবারে গিয়ে বলেন হুজুর একটু বলে দেন না হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই গাছটা যেন আমাকে দিয়ে দেন নবী পাক ডাকো নববী শরীফে ডাকা হলো নবী পাক বলে হে আবু লুবাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই গাছটা আমাকে বিক্রি করে দাও হুজুর আমি দেব না কিছু টাকা হলো না আমার নবী বললে তুমি যদি এই গাছটা দুনিয়ায় দাও আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ ছেমটকতে এত সময় লাগবে সুবহানাল্লাহ বললেন না উনি বলেন তো আমার নবী দরবার থেকে উঠে গেলে নবী পাকের দরবারে বসেছেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা উনি নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই ভাই হাদিস শরীফের হাদিস নবী পাক বলে তুমি কিনে দিলে তুমিও জান্নাতে খেজুর গাছ পাবে জোরে বল হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন ও জবাকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরা
আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবীর কাছে চলে গেলেন, আবু লুবাবার কাছে গেলেন। বাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও, এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা তোমায় দেবো না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, বলো বাবা আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানের কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, এই গাছটা আমাকে বিক্রি করে দাও। আল্লাহ রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ওই গাছটা আমি দিয়েছি খুদুন, আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো খুদুন, খাজুরের গাছটা কি পাবো খুদুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও নবী জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানের কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাম মিন রিজকি রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ, কাম মিন রিজকি রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ। ও আবু দারদা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটা খাজুর গাছ কিনেছে 600 টাকা, একটা মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়ার বড় অভাব ছিল। হাদিস শরীফে এসেছে নবী পাক যখন হিজরত করে গিয়েছিলেন, সাহাবারা যেতে একটা ইহুদির কবজায় মিষ্টি পানির কুয়া ছিল, বীরে রুমা, যে কুয়াটাকে বলে বীরে উসমান, বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ইহুদির কবজায় কুয়া, সাহাবা হুজুররা গেলে পানি দিত না। নবী পাকের কাছে এসে বললেন, সরকারে তো আলম বললেন, কেউ আছো বীরে রুমাটা কিনে আজাদ করবে, যার খুশি পানি দেবে। কেউ যদি বীরে রুমাটা কিনে দাও, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কিনবো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনে ফেলেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক জানার শানে বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নবী পাক লজ্জা করতেন, উনাকে দেখে লজ্জা, হায়া। আমাদের নবী বলেন, আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, অঙ্গ কম। এখন তো আমাদের সমাজে লজ্জা উঠে গেল। আজ বাজারে বিক্রি হতো মেয়েদের, মা বোনেদের 3 পিস,
থ্রি পিস, একটা সালোয়ার, একটা পাজামা আর একটা ওড়না। এখন বাজারে বিক্রি হয় টু পিস, কোনটা নাই বলেন তো? ওড়না দিচ্ছে টু পিস, মানে ওড়না লাগে না দিয়ে কি করবে? যদিও বা বাজারে বিক্রি হয় ওটা দড়ি পাকানো সুতুলি, খালি নিয়ে এই ঘাড়ে একটু দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। সমাজের সচরাচর ওড়না মেয়েরা পড়ছে। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত নোংরা হয়ে গেছে, এত নোংরা নোংরা পোশাক পরে রাস্তায় বার হয়। সমাজে সব থেকে নোংরা ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা পেয়ে যায়। এত জঘন্য জঘন্য পোশাক শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না। ইদানে আবার আমাদের সমাজে বোরখাটা বেশ ভালোই চলছে, কথা বলে না। ওর মধ্যে কিছু কিছু বোরখা আছে, পরাটা হলো হারাম। উলামা হযরতরা আছে, সম্মানীয় আলেম উলামা হযরতরা আছে, জিজ্ঞাসা করবে, যদি আমার এই বলাটা ভুল হয় বলবে, আমি আবার আপনাদের আশপাশে কোন একটা জলসায় আমি মাফ চাইছি। ভুল বললে আমার মাফ চাইতে কোনো অসুবিধা নেই, কেন চাইবো না? শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরালে শত্রু তৈরি হয়। শরীয়তের বিধানে ভুল করে হিমাগতি করাটা মুমিনের জন্য উচিত না। যাই বলতে বলতে মানুষের কথা বলতে বলতে মিস্টেক হয়, মানুষ মাত্রই হয়। আস্তাগফিরুল্লাহ, আমাদের নবী নয়, নবীদের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। মানুষের ভুল আছে, আমার যদি হয় অবশ্যই ভুল স্বীকার হবে, কেন হবে? ঠিক না ভুল বলছি? নবীদের বিষয়ে ভুল, শরীয়তের বিষয়ে ভুল করে কেন হিমাগতি করব? ভুল করে মুমিন কোনদিন শরীয়তের বিষয়ে ভুল করে কোনদিন হিমাগতি করতে পারে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, বর্তমান কিছু বোরখা আমাদের সমাজে চলছে, ওটা বড় হারাম। বলবেন কেন? পুরো গায়ের সাথে পুরো সেটে আছে। এই টাইট ফিটিং বোরখাটা পরা আল্লাহ শরীয়তে হারাম। পর্দার হুকুম আল্লাহ পাক দিয়েছেন শরীরের অঙ্গের হেফাজতের জন্য। বোরখাটা ফরজ না, পর্দা করা ফরজ। সেটা একটা চাদরও হতে পারে, একটা চাদরও হতে পারে, যে চাদর দিয়ে যতটুকু শরীর ঢাকা আল্লাহ ফরজ করেছে, ওই অংশটুকু যদি চাদর দিয়ে ঢাকতে পারে, বোরকা মানে পর্দা হয়ে গেল। বোরখার এত প্রচলন হওয়ার কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়। একটা চাদর জড়ালে হাঁটা চলার মধ্যে কাপড়টা এলোমেলো হয়ে যাবার ভয় থাকে, কিন্তু বোরকা খোলে না। কিন্তু বর্তমান কিছু বোরকা বাজারে বিক্রি হচ্ছে, শরীরের সঙ্গে পুরো সেটে আছে। ওই বোরখাটা পর আল্লাহ শরীয়তে হারাম। ওই বোরখাটা পরে মানুষকে, যুবককে ওই মেয়েটার প্রতি বেশি আকৃষ্ট করা হয়। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। আমি আমার বোনেদের, মায়েদের বলে যাই, ওই বোরকাগুলো পরবে। এগুলো একটা একটা চাল। এগুলো দেখছেন না, ফোনে আপনাকে দিয়ে দিল কি রামি সার্কেল, কথা বলছেন না কেন? ফোনে আপনাকে দিয়ে দিল রামি সার্কেল, কি একটা তাস খেলা সফটওয়্যার, একটা তাস খেলা। ওই সফটওয়্যারটা ফোনে যুবকগুলো লোড করে, ওই সফটওয়্যারের সাথে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেললে যদি জেতে, ওইখান থেকে টাকাটা ব্যাংকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এগুলো কাফেরদের চক্রান্ত। আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে। কথা বলছেন না কেন? আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে। কেন? একটা বেনামাজিকে যদি বলে নামাজ পড়বি না, তুই আমাকে বলা কেন নামাজ না বলা, তুই কি? ও নামাজ পড়ে না, কিন্তু জানে লেগে গেল, কারণ ঈমান তো আছে। তুই মানা করলি বেশি, আমি নামাজ, তুই মানা করার কি? পারবে? বুঝতে পারবে? পারবে না। কিন্তু এদের কাফেরদের চাল কি? এদের করে আমল ইবাদত করতে মানা করলে শুনবে না, এদের করে হারাম খাইয়ে দেয়। এদের পেটে যদি হারাম চলে যায়, এরা ইবাদত করলেও কবুল হবে না। এগুলো কাফেররা জানে। শরীরে যদি হারাম থাকে, ইবাদত করলে কবুল। সব ফোনে ফোনে দামি সার্কেল চলে এলে যুবকদের, রাত জেগে জেগে খেলে, আর ওইখান থেকে টাকা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলে, ওটা হারাম। ওলামা হযরতরা আছে, আমি আমার বোনেদের করে হাত জোর করে বলে যাই, ওই বোরখাটা পরবে, যেই বোরখাটা শরীরের সঙ্গে পুরো টাইট, শরীয়তে হারাম। কিছু কিছু ছেলে প্যান্ট পরেছে এত টাইট, নিচেই বসতে পারছে। আছে না নাই? কথা বলে না। কিছু কিছু প্যান্ট পরেছে এত টাইট, বসে বসে পানি নেওয়া দূরের কথা, দাঁড়িয়েই হয়ে গেল, বসতে পারে না বলে পানি নেই।
ছেলেটা নিচয় বসতে পারলো না, স্ট্যান্ডায় গিয়ে বলে পানি নে, বসতে পারলো না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নিয়ে আবার কি কীর্তি দেখেছো? মানে টাইট ফিটিং প্যান্ট পরেছে, ভালোভাবে হাঁটু মরেই না। ওই প্যান্টটা যুবকদের জন্য, ছেলেদের জন্য পরা হারাম। এই পোশাকটা পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা দেবে, ওই পোশাক আল্লাহর শরীয়তে ব্যবহার করা হারাম। বুঝতে পেরেছেন? যেই লেবাস আমি পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা সৃষ্টি করবে, ওই পোশাকটা পরে আল্লাহর শরীয়তে হারাম। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আপনি জানেন কদিনে হায়াত নিয়ে ঘুরছেন জানেন আপনি? 3 ঘন্টার বাচ্চা, ডক্টর বলছে জন্ডিস হয়েছে। আহা, হয় না? কথা বলছেন না কেন? 2 দিনের বাচ্চা, ডক্টর বলল ছেলেটার হাড়ে হাড়ে ফুটো আছে, ফুটো। 3 মাস ওই কাঁচের রুমে রাখতে হবে। ভাবলেন কি করে 60 বছর হলে মরবেন আপনি? 2 ঘন্টার বাচ্চা বাচ্চা জন্ডিস হয়েছে। আহা, 5 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ওহ, আছে না নাই? কথা বলেন না। কি ভাবছেন আপনি? কি মনে করলে 70-80 বছর হলে মরবেন? আল্লাহর আদালতের রহমত কোনো ব্যাপার না। আল্লাহর বিধান, আল্লাহ পাক ডাকলেই সাড়া দিতে হবে। 2 মিনিটও হতে পারে, 2 ঘন্টারও বাচ্চা হতে পারে, 2 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে, আর 200 বছরও হতে পারে। আল্লাহ পাক ডাকবে, সঙ্গে সঙ্গে লব্বাইক সাড়া দিয়ে দিতে হবে। ভালো হয়েছে। বাগান 600টা খাজুরের, একটা মিষ্টি পানির কুয়া, আর একটা বড় বাড়ি, গোটা বাগান উনি দিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আল্লাহ পাক আমি নবীকে দেখাচ্ছেন জান্নাতে তোমার জন্য আল্লাহ খালি খাজুরের বাগান আর বাগান কবুল করে নিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ভিতরে যাচ্ছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ডাকছে ইয়া উম্মে দাহদা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা। বাগানের বাইরে চলে আসে, বাগান বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, এই বাগান বিক্রি করে দিয়েছে। উনি ওনার ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আসে। কিতাবে এসেছে বাচ্চা, ওনার বাচ্চার মুখে খাজুর গাছের খাজুর ছিল। উনি মুখ থেকে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আমাদের নয়, আমাদের গাছ না এটা, এই বাগানের খাজুর আর খেও। বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন? জবাব দিচ্ছেন জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিলেন। জান্নাতে একটা গাছের বিনিময়ে নবী পাকের কাছে এই বাগান বিক্রি করেছে। ওনার বিবি জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা সওদা করেছে। জান্নাতে খাজুর গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বাগান দিলেন। আলহামদুলিল্লাহ, এই বাগানের বদৌলতে জান্নাতে আমাদের খাজুর গাছ আল্লাহ মিলাবেন। জোরে বলো, জোরে বলা যাবে না। তানাদের দিকে শিক্ষাদান মালা কাকে দাবি করে গেলে হয় না। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি? জানুয়ারি মাস পড়েছে, ছেলেগুলির মাথা কাজ করে না। 31st নাইট ছেলেগুলির মাথা কাজ করে না। ফজরের নামাজে বলে এই ঠান্ডায় আবার উযু করা যায়। 31st নাইটে রাত 12টার সময় বাদুরিয়া, জঙ্গলপুর, হায়দারপুর এলাকার মাঠের মাঝখানে গিয়ে বক্স লাগিয়ে ফাঁকা আসমানের নিচে বাঁদর লাচা লাচলে ঠান্ডা লাগে। কথা বলছেন না কেন? 31st নাইটে বক্স ভাড়া করে মাঠে সৃষ্টি করতে গেলে প্যান্ডেলও নাই, কিচ্ছু নাই, শুধু গেঞ্জি পরে ঠান্ডা কনকনে ফাঁকা মাঠে গিয়ে ড্যান্স করছে। ওখানে কষ্ট হয় না, ফজরের নামাজে গেলে ঠান্ডা লেগে যায়। তোমার শরীরে ঠান্ডা লাগে না, তোমার ঈমানে ঠান্ডা লেগে গেছে। কথা বলছেন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে আর সন্ধ্যা বেলায় ওই চৌমাথায় গিয়ে দাঁড়াবেন বা দুরিয়ায় দাঁড়াবে, খালি দেখবেন 400 সাতের মাথায় বক্স লাগানো যাচ্ছে আর আসছে। কি রে টাকিতে ঘুরতে গেল, সন্ধ্যাবেলায় গিয়ে দেখবেন এই বক্স লাগানো আর লিল্লার লাইট লাগানো আছে। সন্ধ্যাবেলা যখন ফেরে আমার এত কিছু জড়িয়ে ঠান্ডা লেগে যায়। ওদের গায়ে খালি গেঞ্জি একটা করে। কিছু কিছু ছেলেকে দেখবেন ওই গেঞ্জিটাও খুলে হাতে করে ঘোরাচ্ছে।
কথা বলে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, এগুলো নবী মানা না, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দিয়ে ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে, আল্লাহ এদের মন ভরিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মরণ আমাদের হবে। সারা জীবন লোকের কবরে সাদা কাফন জড়িয়ে, লাশ জড়িয়ে কাফন দিয়ে সারা জীবন লোকের লাশ রেখেছেন, একদিন আমাদের কবরে লোকে লাশ রাখবে। সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছেন, একদিন আমাদের কবরে লোকে 3 মুঠা মাটি দেবে। আহা, মাটি দেন না লোকের কবরে, কি বলে দেন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর। ইদানি কিছু ভাই কোথা থেকে কাদের ফেসবুক আর ইউটিউবে 3টে ভিডিও দেখে ছেলেগুলি এসে বলে, আইদা এগুলো বলে মাটি দেওয়া বেদাত রে। কথা বলে না কেন ভাই, কেন ঝগড়া করছেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি যে তাই দেন, আমি তো আপনাকে মানা করি, আমি তো আপনার সাথে ঝগড়া করেছি, দুটো বাদে শব্দ বলেছি বলে মনে হয় আপনার? না, নাই বললাম। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, আপনার কষ্ট হয়ে গেল কেন? না দলিল না, কোথা পেলে বলে ফেসবুকের ভিডিও, এটা তো ঠিক না। আপনার যদি সন্দেহ হয় আমাদের সন্নিধ্যে আসেন, বা এটা দেখলাম যদি ভেঙে বুঝিয়ে বলে দিলেন, 100 বার জিজ্ঞাসা করবেন, আপনি 3টে ভিডিও দেখে হুজুর হয়ে আপনি রায় দিলেন কেন? কথা ঠিক না ভুল বলছি? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না, জঙ্গল ওই তেমাতা। আমার কথা তো কষ্ট পেয়ে যাচ্ছে, আজ ঠান্ডা একটু বেশি, কি বলে ঠান্ডা বেশি একটু আজকে, যে অসুবিধা হয় আপনাদের, বিরক্ত লাগে আপনাদের। জঙ্গলপুর তেমাতায় গিয়ে একটা দোকান ভাড়া লাগে, একটা ডক্টরের চেম্বার খুলে ফেলে, আর সামনে বোর্ড টাঙিয়ে দেবেন, ইউটিউব, ফেসবুক আর গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডক্টর, মানে ডিগ্রি প্রাপ্ত ডক্টর। ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত ডক্টর। নামটা লিখে দেন, ওটাই তো বাকি রেখেছে। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে পারেন না? উম্মতের মধ্যে ফিতনা করাটা উচিত। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, দিয়ে দেন আলহামদুলিল্লাহ, মানা তো করি না। দলিল আছে না আছে পরের কথা। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করে? আমি তো আপনাকে ভাগ করিনি। বলনা ঠিক বল, আমরা বলে দিই। হাদিস শরীফের কিতাব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জানা ছাত্র হলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানা উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জোরে বলে, জানার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। কোন মুহাদ্দিস ফকি বলেছে জানার উস্তাদ আমাদের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলবেন না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত তাকওয়া পরহেজগার ছিল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মধ্যে। সারা রাত মসজিদে হুজুর কাঁদতেন, নামাজ পড়ে কাঁদতেন, ফজরের আগে নিজের দাড়িটাকে ধরতেন, নিজের এই দাড়িটাকে ধরে সারা রাত ইবাদতের পরে দাড়িটাকে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমি নুমান বিন সাবিত, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আমাকে মাফ করে দেন। সারা রাত আমাদের ইমাম ইবাদতের পরে ফজরের আগে নিজের দাড়িটাকে ধরে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ পাকের কাছে তওবা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 55 বার যিনি জীবনে হজ করে, ওনার ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ এত নবী পাকের পাগল ছিলেন। উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, ওনার মজলিসে যারা বসে থাকতো, উনি যখন হাদিস শরীফ বর্ণনা করতেন, কেউ যদি সামান্য অন্য মনস্ক হতো, আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনাকে মজলিস থেকে তুলে বার করে দিতেন। যাও তুমি বাড়ি যাও, নবী পাকের হাদিস শরীফ বলছে তোমার মনোযোগ নাই কেন? ওঠো, নবী পাকের হাদিস শরীফের উপর তোমার আদব নাই কেন? আল্লাহ পাকের চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের দরস দিতে লাগেন। হুজুরে মজলিসে শয়ে শয়ে আলেম বসে আছেন, হুজুরের কাছে বসে গেলেন। আল্লাহর নবী
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনিও বড় হাদিসের ইমাম, উনিও হাদিসে বড় পণ্ডিত। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে পেয়ে গেলেন, ও যুবক, আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, মুখের রংটা পাল্টে গেল। আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দাসখানা দিয়ে যাচ্ছে, হাদিস শরীফ বন্ধ হয় না, মুখের মাধুর্য কমে না, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। ও যুবক, মজলিস খানা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি মাফ করুন, আপনাকে দেখেছি খুদুন, আপনি যখন আল্লাহর নবীর হাদিস শরীফে দাঁড়িয়ে দিচ্ছিলেন, মুখের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না, মুখের রং পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, 16 বার রং পাল্টে দিয়ে আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না। আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহর নবীর হাদিস শরীফে দাঁড়িয়ে দিচ্ছিলাম, হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছা আমাকে দংশন করছিল, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দাঁড়িয়ে যদি বন্ধ করে দিই, আদবের খেলাফ হয়ে যাবে, কতটা বেয়াদবি হয়ে যাবে। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর নবীর হাদিস শরীফ কথা বলতে বলতে আমি পিছের দংশন সহ্য করেছি, আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করি নাই। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ, এত জোর আমাকে কামড়ে, এত জ্বলন, গোটা শরীরের রং আমার পাল্টে গেছে, পিছের কামড় সহ্য করেছি, নবী পাকের হাদিস শরীফ আমি বন্ধ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার কাছে বসে ইলম অর্জন করেছে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, আর ওনার কাছে বসতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আর জানা ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। 10 লক্ষ হাদিসের হাফেজ উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস শরীফ নকল করেন, কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ হাদিস শরীফ নকল করেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব তিনি হাদিস শরীফ নকল করেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা আমাদের নবী পাক নিজে বলেছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার কিতাব তাফসীরে কাসির মধ্যে তাফসীরে তিনি তার কিতাবে জিকির করলেন কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক একটা জানাজায় হাজির হলেন, ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হলো, আখায কাবতাতার মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি ফাআলকাহা ফিল কবর, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা 55 নম্বর আয়াত 3
কাঠে পরে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, ওটা আপনার ব্যাপার। ঝগড়া করছেন কেন? উম্মতের মধ্যে ভাগ করছেন কেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার এগুলো করবেন না, আর যাকে তাকে দাওয়াতও করবেন না। এখন ওদের মাহফিলগুলি গাল দেওয়ার জায়গা হয়ে গেছে। এখানে বসে যদি গাল শুনতে হয়, ভালো শব্দ কোথা পাবে? মাথায় গেলে মনে হয় কোরআন শরীফের তাফসীর হয় মনে হয়। কথা বলে না? মাথায় গেলে মনে হয় হাদিস শরীফের ব্যাখ্যা হয়। এটি হ্যাঁ হতো। চায়ের দোকানে গেলে মনে হয় কোরআন শরীফের তাফসীর হয়। হয়। চায়ের দোকানে হয়, মাথায় গেলে হয়, ক্লাবে গেলে হয়। না না, নোংরা নোংরা জায়গায় গেলে মানুষ গাল একটু ভেসে ভেসে কানে আসে। এখনো যদি আলেম ওলামাদের মুখ থেকে যদি নোংরা নোংরা শব্দ চয়ন হয়, উম্মত আর কোথায় গিয়ে বসবে একটু বলেন তো আমাকে? এগুলো ঠিক খুব খারাপ। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, তা বলে গাল দিলেন নোংরা ভাষা, এগুলো ঠিক না। ওলামাদের ভাষা গাল দেওয়া না, ওলামাদের ভাষা হবে মধুর। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, গাল দিয়ে দিলেন, ঠেস দিয়ে দিলেন, এগুলো ঠিক। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा का दूल्हा कौन बना, मेरा का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा का दूल्हा कौन बना, मेरा का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, मेरे महबूब से जाकर कह दे, मेरे महबूब से जाकर कह दे, अब आके कर वो सैर जरा, अब आके कर वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील
जिब्रील आमीन से पूछो अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आने सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান যুবকেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন আমার আগে সম্মানিত ইমাম সাহেব বলছিলেন as-salatu ইবাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে আজকে যে এই সুন্দর মাহফিল আল্লাহ পাক করালেন হায়দারপুর মাঝে এই যে মাহফিল কি সুন্দর করে প্যান্ডেল করেছে এত বড় প্যান্ডেল সুন্দর করে প্যান্ডেল খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের একটু হ্যাঁ দেন খুঁটি আছে দড়ি ফেলে এই খুঁটি পুঁতেছে এই লাস্ট একটা দিয়েছে আর এইটা দুটো পুঁতে ওই দুটোর মধ্যে দড়ি টান দিয়েছে বাকি করে ওই দড়ি সিধা সিধি করে গর্ত করে পুঁতেছে পুরো মেপে মেপে পুঁতেছে কথা বলে না সুন্দর করে দড়ি টান করে সমান করে পুঁতেছে এই খুঁটি যদি না দিতেন এত সুন্দর ডিজাইন করে উপরে ছাদটা প্যান্ডেলের উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের আমাদের নবী বলে as-salatu ইবাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে আমাদের নবী বলেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত নামাজ বলুন না সুবহানাল্লাহ নামাজই হয় আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলেন না আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন বলতে ভালো এই মাস হলো আর এই মাসে রজব মাস যেই মাসের 6 তারিখে আজ থেকে কম বেশি 850 বছর আগে কম বেশি হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি খাজা আজমির সঞ্জরি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক চিশতিয়া তরিকার ইমাম করেছেন জোরে বললেন না সুবহানাল্লাহ গত কদিন আগে নেটে দেখলাম কে জানো বললো বোল্ডোজার দেবে কথা বলে না একটু হ্যাঁ শুনে যাও বলে খাদা হুজুরের মাঝে নাকি বোল্ডোজার দেবে বলছে আজ থেকে কম বেশি 900 বছর 950 বছর আগে আল্লাহ পাক ওনাকে পাঠালেন এই ভারত উপমহাদেশ তৎকালীন যা ছিল এখন এই একটা দেশ ভেঙে 15টা দেশ হয়ে গেছে তৎকালীন এই ভারত উপমহাদেশ খাজা হুজুরকে আল্লাহ পাক একা পাঠিয়েছেন গোটা ভারত উপমহাদেশের লোকের কাছে আল্লাহ হুজুরকে ভারী করে দিয়েছেন জোরে বললেন না সুবহানাল্লাহ আজ গোটা পৃথিবী জুড়ে খাজা হুজুরের এত ভালোবাসা মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছে জোরে বললেন না ওই উঠেই বললাম এতদিন তোমরা প্যালেস্টাইনের উপর তোমরা বম ব্লাস্ট করেছো আজকে ক্যালিফোর্নিয়ায় বম ব্লাস্ট হচ্ছে না ঝড় আর অটোমেটিক আগুন ধরে গেল গাছে আগুন ধরে ও গোটা এলাকাটা পুরো ছাই হয়ে গেছে নেটটা খুলে দেখেন না কি হচ্ছে মাথা নিচ্ছেন আবার বলছি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন আল্লাহ মুমিন মুসলমানকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা ইমানদার অন্যর কষ্টে মাজা নাই না কিন্তু আল্লাহ পাকের শিক্ষা দিচ্ছেন আল্লাহ ভালো হ তো আমার বান্দাদের উপর জুলুম করবি যে ধর্মের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সেই ইসলামের উপর অত্যাচার করলে হেফাজত করবেন কে যারা অত্যাচার করবে তাদের শাস্তি দেবেন কে আল্লাহ পালাবার কোনো রাস্তা নাই খাজা হুজুরের মাজার ভাঙবে দরবার ভাঙবে সাহস কম হুজুর একা গোটা উপমহাদেশের লোকের উপর আল্লাহ ভারী করে দিয়েছেন এতটা আল্লাহ পাকের পাগল ছিলেন নবীন পাগল ছিলেন জানার কপালে আল্লাহ পাকের হুকুমে আরবি অক্ষরে সোনালী হরফে লেখা হয়ে গিয়েছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ খাজা হুজুর আল্লাহর পাগল আল্লাহর মুহাব্বতে উনি ইন্তেকাল হয়ে গিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি শুরু করে দিল মুসলমানের নাম শুনলে কিছু কিছু লোকের গা জানা জ্বলে কথা ঠিক না ভুল বলছি কিছু কিছু মানুষ মুসলমানের নাম শুনলে মুসলমান হলেই জঙ্গি হয়ে গেল আস্তাগফিরুল্লাহ বলে কিছু কিছু জঙ্গি মিডিয়া বার হয়ে গেছে তুমি নিরীহ মুসলমানকে জঙ্গি বলতে বলো আমি তোমাকে জঙ্গি বলতে কেন পারবো না
কথা বলছেন না কেন? কিছু কিছু জঙ্গি মিডিয়া বার হয়, জঙ্গি মিডিয়া নিরীহ নিরীহ মুসলমানগুলিকে জঙ্গি বলে বলছে। ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়ার চরিত্র যেটা নোংরা হয়, মিডিয়ার চরিত্র যেটা নোংরা হয়, সমাজে তো আগুন ধরা অনিবার্য। কদিন আগে কয়েকজন মুসলমানকে ধরে, আগে বাংলায় এত ছিল না, ইদানিং বাংলার মিডিয়া জঙ্গিগিরি করছে। মুর্শিদাবাদের রেল লাইনে কারা বোম রাখলো, তাদের নামের আগে জঙ্গি লিখতে ভালো লাগলো না। কি বলে নেটে দেখেন না আপনারা, মুর্শিদাবাদের রেল লাইনে বোম রাখলো, বোম ব্লাস্ট করবে, তাদের ধরা হলো, তাদের আর কোনো খবর, তাদের টিভিতে ডিবেট হচ্ছে না, তাদের 1 ঘন্টা 2 ঘন্টা ডিবেট হলো না। যদি প্রকৃত কোন মুসলমান অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি হবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে নয়, অন্যায় করেতে সেজন্য শাস্তি হবে। ঠিক বলছেন না? কথা ঠিক না ভুল বলছি? কোন হিন্দু যদি ধরা হয় অন্যায়ের জন্য, হিন্দু হিসাবে শাস্তি নয়, অন্যায়ের জন্য শাস্তি। কদিন ধরে নেটে চলছে দেখলাম কুম্ভ মেলা ফেসবুকে নাসির পাঠান, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেছে নাসির পাঠান নামে, সে ফেসবুকে পোস্ট করেছে কুম্ভ মেলায় নাকি বোম ব্লাস্ট করবে। আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম হয় কুম্ভ মেলা, সেটা তো আমাদের ব্যাপার, এখানে আমাদের বলা কিছু উচিত নয় না। ঠিক না ভুল বলছি? আমরা আমাদের ধর্মের বিধান তাদের তো পালন করবে। এটা ভারতবর্ষ, ভারতের সংবিধান, ভারতের ল, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচয়িতা করেছে। ভারতবাসী যে যা ধর্ম স্বাধীনতার সাথে পালন করে এই ভারতবর্ষ। আপনাদের পাশে এখান থেকে কাছে বাদুরিয়া, পুরা বাজার, কাটিয়াহাট, এখান থেকে সামনে এদিকে মনে হচ্ছে না পুরা বাজারটা, ও এই পাটটায় পুরা বাজার, তিতুমির, বাঁশের কেল্লা। ভারত স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন, ঠিক না ভুল বলছি? ইতিহাস আমরা তৈরি করেছি, ইতিহাস আমাদের মুরব্বীরা তৈরি করেছে। আমি গিয়েছেন আপনাদের এই এলাকার অনেক ছেলে থাকে, জঙ্গলপুরের অনেক ছেলে আন্দামানের প্রোগ্রামে গিয়েছিলাম আমি বেশ কয়েক বছর আগে। সেখানে আন্দামানের সেলুলার জেল পাশেই শুয়ে আছেন আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে শুয়ে আছে আল্লামা ফজলে হক খায়রাবাদী আস্তাগফিরুল্লাহ খান, যিনি জেলে বসে বসে নিজের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছিল। আজকে মুসলমানের অবদান তোমরা খুঁজে পাও না। ভারতের ইন্ডিয়ান গেটে গিয়ে দেখো একটুখানি কতজন মুসলমানের নাম সেখানে লেখা আছে। যাও, ভারতের ইন্ডিয়ান গেট দেখলে বুঝবে ভারত স্বাধীনের ক্ষেত্রে মুসলমানদের অবদানটা কি। তা বলে আমি অন্য সম্প্রদায়ের ব্যক্তিদের অবদানকে আমি ইনকার করছি না, ভুল মনে করবে না। কিন্তু আমার জানার ইচ্ছা, বর্তমান সময় শান্তি করে মুসলমানকে দেখলে নোংরা ভাবে কেন দেখা হচ্ছে? কথা ঠিক না ভুল বলছি? কুম্ভ মেলা বোম ব্লাস্ট করবে না, নাসির পাঠান, মুসলিম নাম না অন্য নাম, কথা বলে শুনে নিজেকে লজ্জা মনে হয়। এই ছেলেটা বললে এমন কাজ করবে, কেমন ঘৃণা লাগছে যে মুসলমান ছেলে কেমন বললো, ফেসবুকের নাম নাসির পাঠান, তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তার নাম জানা গেল অজয় কুমার। মুসলমান না তো এই অজয় কুমার এই জঙ্গিটাকে একটুখানি নেটে চর্চা হচ্ছে না তো? কথা বলছে না? মুসলমানের নাম হলে জঙ্গি লিখতে তোমাদের দ্বিধা হয় না, অজয় কুমারকে জঙ্গি বলতে গায়ে জ্বলন হলো কেন? কি বলে সেই নূপুর শর্মা যখন নবী পাকের সামনে বিয়াদবি করলো, আমাদের পশ্চিম বাংলায় কিছু কিছু জায়গায় ট্রেনের ঢিল ছুটেছিল, পাথর ছড়ে না, কিছু কিছু মানুষ মাথায় টুপি দিয়ে পাথর ছড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে যখন নাম জানা গেল ওরা মুসলমান না, ওরা অন্য ধর্মের, ইসলামের নামে দুর্নাম করার জন্য মাথায় টুপি দিয়ে টেনে পাথর ছড়েছে। কিছু বুঝতে পেরেছে? কঠিন অবস্থা চলছে। মুসলমানের বিরুদ্ধে লেগো না, ইসলামের হিফাজত করবে স্বয়ং আল্লাহ। জোরে বলে কালো পৃথিবীর মানচিত্রে ইসলামের ঝান্ডা উড়েছে, আজও উঠছে ইনশাআল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসলামের ঝান্ডাটা উঠতেই থাকবে। জোরে বলে আজ জোরে বলা যাবে না। পেপারে দেখলাম কদিন আগে দাঁড়িয়ে নিয়ে পরীক্ষায় বসতে দিচ্ছে না। কদিন আগে হলো হেজাব পরে হবে না, এখন দাঁড়িয়ে শুরু হয়ে গেল।
প্রাইম মিনিস্টারে এত বড় দাঁড়ি ছিল কয়েক বছর আগে, ছিল কয়েক বছর আগে ভারতবর্ষে প্রাইম মিনিস্টার এত বড় দাঁড়ি, এখন না কেটে ছোট করেছে, আগে এত বড় ছিল। ভারতের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে রাখতে পারবে, ভারতের বিভিন্ন হায়ার ডিপার্টমেন্টের মন্ত্রীরা মুখে দাঁড়িয়ে রাখতে পারবে। আর সেই ভারতে যে ধর্মের বিধান দাঁড়িয়ে রাখা, সেই দাঁড়িয়ে রেখে আমার একটা মুসলমান ভাই পরীক্ষা বসতে পারবে না? কতটা লজ্জার কথা বলেন তো এটা। এর দ্বারা কি ইসলামকে অ্যাভয়েড করা হচ্ছে না? এর দ্বারা কি ইসলামকে সাইড করার প্ল্যান চলছে না? একটা হিন্দু বোন যদি মাথায় কপালে সিঁদুর দিয়ে হাতে শাখা পরে কলেজ ইউনিভার্সিটি স্কুল যেতে পারে, একটা হিন্দু ভাই যদি গলায় পইতে দিয়ে সে যদি স্কুলে কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন খ্রিস্টান ভাই যদি তার ধর্মের বিধান গলায় যদি যিশুর চিহ্ন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন পাঞ্জাবি ভাই যদি মাথায় পাগড়ি পরে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন মুসলমান কেন মুখে দাড়ি আর একটা মুসলমান বোন কেন হিজাব পরে স্কুল কলেজ যেতে পারবে না? কেন পারবে না? তোমার ধর্মের বিধান তুমি পালন করে পড়তে পারছো, আমার ধর্মের বিধান আমি পালন করে কেন পড়তে পারবো না? মুসলমান দাঁড়িয়ে রেখে স্কুলে গেলে কেন টিটকিরি দাও? কই অন্য সম্প্রদায় ভাই বোন তারা তাদের ধর্মের বিধান মেনে গেলে কই টিটকিরি দাও না? তো আমরা আশা করি যে টিটকিরি দেবে না, এটা উচিত না, কিন্তু আমাকে কেন দেয়া হচ্ছে? আমাকে কেন দাও? আমার হিন্দু ভাইরা তারা কলেজে ইউনিভার্সিটিতে একটা পুজো করে, সরস্বতী পুজো করেন, তাদের বিশ্বাস শিক্ষা দেবে, তাদের বিশ্বাস, সেখানে আমার কিছু বলার নাই। উচিত হবে বলে মনে হয় আমার? না, আমার ইসলামকে নিষেধ করেছে। অন্যের ধর্ম অন্যের দেব দেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয় নাই, পারি না। আমার এই কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে না, আমার জানার ইচ্ছা। আমার হিন্দু ভাই বোনেরা তারা কলেজে ইউনিভার্সিটিতে তারা সরস্বতী পুজো করছে, সেটা তারা করছে তাদের ধর্মের বিধান। কিন্তু একটা ভাই আমার একটা বোন যখন স্কুলের একটা কোণে সাইডে গিয়ে জোহরের নামাজটা আদায় করছে, কেন তার বিরোধী করা হচ্ছে? কই সরস্বতী পুজোর সময় তো কোনো মুসলমান বিরোধী করলো না, ঠিক না? ভুল বলছি, উচিত না, কিন্তু কেন একটা মুসলমান নামাজ পড়লে কেন বিরোধী করা হচ্ছে? কেন বলা হচ্ছে মসজিদ তৈরি করবে? না না, আমাদের কোনোদিন মনে হলো না তো প্রতি বছর সরস্বতী পুজো করেন স্কুলটা মন্দির হবে? কই আমরা কোনোদিন বললাম না তো? বেচারি এক এক কোণে গিয়ে এক সাইডে গিয়ে নামাজ পড়ে বন্ধ করে দিলেন। এই মানসিকতা কিন্তু ভালো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট সম্প্রীতি বজায় রাখার জন্য, তাই আমি আমার এই বক্তব্য দ্বারা আমার বাংলা কৃষ্টি কালচারকে মনে করিয়ে দিই, আমি অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আশাবাদী আপনারা আমাদের প্রতি সহনশীলতা হবেন, আমরা আপনাদের প্রতি সহনশীলতা হব। যেভাবে বিগত বাংলার অপমর্যাদা সদন কাঁধে কাঁধ মিলে সম্প্রীতি নিয়ে চলাফেরা করেছে, আশাবাদী আগামী দিনে সেই পরিবেশ তৈরি। আল্লাহ আমার বাংলায় শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রীতি মেলবন্ধন ভ্রাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মন ঠিক করে আল্লাহ হযরত মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে মুর্শিদ বলে ওলি বলে মেনেছে, নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত। কে মানেন না মানে বলতে পারো আমি মানি, এই ভালোবাসা তৈরি করে, ঠিক না? ভুল বলছি, কে মানো না মানো আমার দেখা দাও, আমি মানি। দাদা হুজুর ভালোবাসেন আপনারা? এটা হ্যাঁ গো, দাদা হুজুরকে মানে, পাঁচ হুজুরকে ভালোবাসেন, ছোট হুজুর কেবলা আশপাশে, ছোট হুজুর কেবলা আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগুলিকে আপনারা ভালোবাসেন? ভালোবাসা ঠিক করে। যদি এই হুজুরটা খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকের মুখের ভাষা নোংরা হয়, আমার থেকে দূরে চলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। দাদা হুজুর তো আপনারা মানেন, আলহামদুলিল্লাহ। পাঁচ হুজুরকে তো ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বি হুজুরগুলিকে তো ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি খারাপ, আমার আরো 10টা ভাই ভালো জানা, তাদের তো ভালোবাসে, এতে আমার আলহামদুলিল্লাহ দুঃখ নাই। তবে নীতিটা ঠিক করেন। কিছু কিছু ভাই মাঝে মধ্যে দেখি কমেন্টে গিয়ে বড়টা গালি দেয়, কিছু কিছু আমাদেরই ভাই তারা এগুলো পাঠায়, ভাইজান দেখেন না কিভাবে গালি দিচ্ছে। কদিন আগে দেখলাম কিছু কিছু ছেলে আমার কিছু ফটো নিয়ে নোংরা নোংরা ভাবে মেয়েদের মুখের সাথে আমার ফটো বসিয়ে ছেড়েছে। যদি আপনি খুশি হন ওটা করে খুশি হন,
সানাউল্লাহ এই টুপিওয়ালা সুন্দর নবী পাকের আল্লাহ শরীয়তের বিধান নবী পাকের হুকুম সুন্নাহ অনুযায়ী এই জীবনটা গড়ে তোলার এই মুখটা দিয়ে যদি কোনো নোংরা মেয়ের মুখে বসিয়ে যদি আপনি খুশি হন, খুশি হলেন। আমি তো পারি না আপনার মুখে রহম কিছু দিতে, কথা ঠিক না ভুল বলছি? আমি তো পারি না আপনার মুখটা অমন কারোর মুখে দিয়ে করতে, না আমি পারি। আপনি করে খুশি, আমারটা নিয়ে খুশি হন। তবে জানবে আল্লাহর আদালতের বিচার কিন্তু বাকি আছে। কথা বলছেন না কেন? আল্লাহর আদালতে আল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, আমি আপনাকে কিছু বলবো না। তবে সেই দিনের জন্য অপেক্ষায় থাকো, সেই দিনের জন্য অপেক্ষা ইন্তজার। যদি আমি অন্যায়ের অন্যায়কারী না হয়, আপনি যদি আমার নামে মিথ্যা মিথ্যা দুর্নাম বদনাম করেন, আল্লাহর আদালতে তৈরি থাকবেন জবাব দিবার জন্য। আমি আপনাকে কিছু বলবো না। কিছু কিছু ভাইকে মাঝে মাঝে কি নোংরা নোংরা শব্দ কেন লিখলে? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ কেন গাল দিলেন আপনি? পীরের বাচ্চা বলে 7 গুণ মাপ না, হুজুরের ছেলে ভুল করবো কিয়ামতে মাপ, কে বলল আপনাদের করে মিথ্যা কথা বলো? পীরের বাচ্চা ভুল করলো, আলেমের বাচ্চা ভুল করলো, কিয়ামতে মাপ, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা। আমি পীরের আওলাদ, যদি আমারও ভুল হয়